রান্না করেছি পাবদা মাছের ঝোল আলু আমড়া দিয়ে, খেতে দারুণ স্বাদ। আজকে রান্না করব পাবদা মাছ। এখানে পাবদা মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি আমড়া কেটে, কাঁচা আমড়া ফালি ফালি করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি আলু লম্বালম্বি করে কেটে। তা আলু দিয়ে আমড়া দিয়ে পাতলা ঝোল রান্না করব। তো চলুন রান্নায় চলে যাই। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবারে মাছটা ভেজে নিব হলুদ লবণ মাখিয়ে। আমার ঘরে সাধারণত মাছ না ভেজে রান্না করলে খেতে চায় না, সেজন্য আমি সবসময় মাছ ভেজে রান্না করি। আপনারা চাইলে মাছ না ভেজেও রান্না করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো মাছ ভাজা এক পাশ হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। মাছটা উল্টে দিলাম। আর এই রেসিপিটি এই সময়ের জন্য বেশ উপকারী। অনেক সময় দেখা যায় দীর্ঘদিন মানুষ জ্বর বা অন্যান্য অসুস্থতার কারণে মুখে রুচি থাকে না, তখন এরকম ব্যতিক্রম একটি রেসিপি রান্না করে দিলে খেতে ভালো লাগবে, মুখে রুচি আসবে। তো এবার মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, সামান্য একটু রসুন বাটা, লাল মরিচ বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ যাবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিব। মশলা ভালো মতো কষানো না হলে খেতে ভালো লাগে না, আর একটা গন্ধ থেকে যায় কাঁচা মশলার। তো যাই হোক, মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আমরা আমাদের বরিশাল অঞ্চলে বেশ পাওয়া যায়, এবং আমরা দিয়ে বিভিন্ন রকম রেসিপি করে খাওয়া হয় আমাদের এলাকায়। মাছ দিয়ে হোক বা এমনি আমরা দিয়ে মিষ্টি জাতীয় ডেজার্ট যেটা বলে, সেটাও করে খাওয়া হয়। চাইলে সেই রেসিপিও দেয়া যাবে। তো একটু পানি দিয়ে মশলাটা আবার কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা কষানো হয়ে গিয়েছে, এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢেকে দিব, কারণ আলু আমরা একসাথে দিলে আলুটা সিদ্ধ হবে না টকের জন্য। সেজন্য আলুটা আগে দিয়ে হালকা সিদ্ধ করে নিচ্ছি। যখন হালকা সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব আমড়াগুলোর মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে দিব। ঢেকে দিব মিনিট দুয়েকের জন্য। ঢাকনা খুলে এবার নেড়ে দিব, খানিকক্ষণ নাড়াচাড়া করব দিয়ে। এবারে আমি পানি দিয়ে দিব। এই পানিতেই ঝোল হবে এবং আলু আমরা সিদ্ধ হয়ে যাবে। পানি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও একটু নেড়ে দিলাম। এবার ঢেকে দিব। যখন ভালো মতো ফুটে উঠবে ঢাকনা খুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। যারা আমার চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এরকম আরও অনেক রেসিপি পেতে বেল আইকন টিক দিয়ে রাখবেন, যাতে আপনার সাথে নতুন কোনো ভিডিও শেয়ার করলে আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। ঢেকে দিলাম। এবারে ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। আলু আমরা সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও কমে এসেছে। এবারে আমি নামিয়ে নিব, রান্না হয়ে গিয়েছে। তো নামানোর আগে আমি ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি দিতে পারেন। আমি জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। রান্না হয়ে গিয়েছে। তো রান্না হয়ে গেল মজাদার আলু আমড়া দিয়ে পাবদা মাছের ঝোল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।